হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ওয়ান সাহাদ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি ওমা বাইনা লাইয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাহুল বুখারী। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। ওয়া সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাসুন নার ফাকালা ফাম ওয়াল ফারজ। রাহু তিরমিজি বিসনাদিন সাহিহিন। উপস্থিত সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, যার কোনো শরীক নেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আদর্শ বাস্তবায়নে আমাদের জন্য মুক্তি। সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় গীবাত পরনিন্দা। এই শিরোনামে কয়েকটি কথা কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অল্পটুকু সময়, যতটুকু সময় আলোচনা শুনবো, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা আমার পক্ষ থেকে আপনাদের উপরে দাবি। কেন দাবি? আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটি কথা কোরআন এবং সহিহ হাদিসের আদলে বলার চেষ্টা করব, এবং যে কোনো কথা আমি দেখেছি সেগুলো বলার চেষ্টা করব। কোনো ব্যক্তি মস্তিষ্ক প্রসূত কোনো কথা না দেখে কোনো বানোয়াট কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে গীবতের উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই যে পাপের জগতে একটি ধ্বংসাত্মক পাপ হচ্ছে গীবাত। পাপের জগতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক যে পাপটি হচ্ছে সেটা হচ্ছে গীবাত। কেমন করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ধ্বংস ওই সকল ব্যক্তির জন্য সুনিশ্চিত কে, এক, যে মানুষের মুখের উপরে গালি দেয়, মানুষের সাথে ঝগড়া লাগলে অশ্লীল বাক্য ব্যবহার করে, মানুষকে গালি দিয়ে মানুষের মুখের উপরে জয়ী হতে চায়, এই ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত। সূরা হুমাজার 1 নম্বরে আল্লাহ বলছেন। আর কে? দুই, যারা মানুষের অগোচরে, মানুষের পশ্চাতে, মানুষের অবর্তমানে তার বদনাম করে বা গীবাত করে। এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে এরা ধ্বংস সুনিশ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ব্যাপারে কোরআন মাজিদে ধ্বংস সুনিশ্চিত বলেন, সেই কথা রদবদল হবে? হবে না, অসম্ভব, হতে পারে না। দেখেন, পৃথিবীতে বড় পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে জেনা। পৃথিবীতে যত বড় পাপ রয়েছে সমস্ত পাপের মধ্যে অন্যতম একটি বড় পাপ হচ্ছে জেনা। যে জেনার শাস্তির ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিক্রু বিল বিক্রি জালদু মিয়া ওয়া তাকরিবু রাম। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে 100টি বেত্রাঘাত করে এলাকা থেকে 1 বছর জন্য তাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাইবু বিসাইবে তাকরিবু রাজম। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তার বেঁচে থাকার সুযোগ নেই, তাকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করে দিতে হবে। এত বড় একটি পাপ হচ্ছে জেনার পাপ, কিন্তু এই পাপের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস কামনা করেনি, যেটা করেছে গীবাতের ব্যাপারে। যদি কারো জেনা হয়ে যায়, সে যদি তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। দেখেন, একটু দেখা কিভাবে ক্ষমা হবে। মায়েজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বলছেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন ইরজি, তুমি বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও।
অতুবি ইলাইহি, তুমি তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তওবা করলে। মায়েজিনে মালিক কিছু দূর চলে গেলেন, আবার ফিরে এসেছেন, এসে বলছেন আল্লাহ রাসূল তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল একই বাক্য বললেন, তুমি বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তার নিকটে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। এইভাবে তিনবার মায়েজিনে মালিককে আল্লাহ রাসূল তার দরবার থেকে ফিরিয়ে দিলেন। পক্ষান্তরে আল্লাহ রাসূল ফিরিয়ে দেওয়ার সাথে সাথে মায়েজিনে মালিক আবার ফিরে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন আবেহি জুনুন, এ কি পাগল যে আমার কথা বুঝছে না? আমি যে বারবার বলছি তুমি বাড়ি চলে যাও, ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। তখন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল এই মায়েজিনে মালিক পাগল নয়। তা আল্লাহ রাসূল দ্বিতীয় বাক্যে বলছেন হাল সারেবাল খামরা, তাহলে কি নেশাদার দ্রব্য পান করেছে যে আমার কথা বোঝে না? আমি যে তাকে ফিরে যেতে বলছি, তওবা করতে বলছি, পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু ঘুরে আসছে কেন? তখন একজন সাহাবী দাঁড়ালেন, মুখ শুকলেন, শুকে বলছেন আল্লাহ রাসূল এ মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন আর জানাই তা, তুমি কি জেনা করেছো? তখন মায়েজিনে মালিক বলছেন হ্যাঁ আমি জেনা করেছি। দেখেন এই হাদিস অনুবাদ করছে এই জন্য, আল্লাহ রাসূল চট করে তাকে বলেন তুমি জেনা করেছো, পাপ হয়েছে, গোপন আছে, তুমি তওবা করো, ক্ষমা হবে। জেনার মতো বড় পাপ যদি গোপন থাকে আর যদি তওবা করা যায় তাহলে কি হবে? ক্ষমা হবে। যখন পাপ প্রকাশ হবে তখন আর ওই পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত ক্ষমা হওয়ার সুযোগ নেই। তা আল্লাহ রাসূল এটাই চাচ্ছিলেন যে মায়েজিনে মালিক যে পাপই করুক না কেন, গোপন আছে, ক্ষমা চাক, ক্ষমা হয়ে যাবে। আর মায়েজিনে মালিক কি করলেন? তিনি কিয়ামতের মাঠের কঠিন অবস্থায় ভয়ে ভীত হয়ে দুনিয়াতে ক্ষমা নেবেন, এই জন্য বারবার ফিরে আসছেন। তো যখন পাপ প্রকাশ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন একে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে একে হত্যা করে দাও। মায়েজিনে মালিককে সাহাবীরা মাঠে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলেন, চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করে দিলেন। হত্যা করে দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা তোমরা কি ভাবছো যে মায়েজিনে মালিককে ক্ষমা করা হয়েছে? হ্যাঁ, মায়েজিনে মালিককে ক্ষমা করা হয়েছে। মায়েজিনে মালিককে কেন, এর থেকে বড় পাপী যদি ভাবে তওবা করে, মায়েজিনে মালিক যেভাবে তওবা করেছে, তাহলে ওই বড় থেকে বড় পাপীর পাপও ক্ষমা করে দেওয়া হবে। তার মানে আল্লাহ রাসূল বলছেন যে মায়েজিনে মালিক জেনা করেছে, তওবা করেছে, তার পাপ ক্ষমা করা হয়েছে। কিন্তু এই মায়েজিনে মালিকের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন যে তুই ধ্বংস হয়ে গেছো, তুই বাড়ি চলে যা, তোর কোনো ক্ষমা নেই, একথা বলেছেন? বলেননি। দেখেন বড় পাপের সিরিয়ালে, পৃথিবীতে যত বড় পাপ রয়েছে তার সিরিয়ালে সবচেয়ে বড় একটি অন্যতম পাপ হচ্ছে সুদের পাপ। সুদের পাপের শাস্তি এত ভয়াবহ যে সুদ খায় তাকে রক্তের নদীর মাঝামাঝিতে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপে ৭০টি ভাগ রয়েছে, তার সর্বান্ন ভাগ হচ্ছে মায়ের সাথে জেনা করা। যদি কোনো ব্যক্তি ১ টাকা জেনে সে সুদ খায়, সে তার জন্মদাতা মায়ের সাথে ৩৬ বার জেনা করলে যে পাপ হবে, ১ টাকা সুদ খালে সেই পাপ হবে। নাউজুবিল্লাহ। এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোটি কোটি টাকা সুদ খায়, খেয়ে যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি, পাপ করেছি, তওবা করে, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। এই সুদখোরের ব্যাপারেও আল্লাহ রাসূল ধ্বংস কামনা করেননি, আল্লাহ ধ্বংস কামনা করেননি। পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে চুরি করা। যদি ধরা খেয়ে যায় হাত কেটে দিতে হবে, সমাজে লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু অপেক্ষমান। কিন্তু এই চোরের এত বড় শাস্তি হওয়ার পরেও একজন চোরের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ধ্বংস কামনা করেননি। যেটা করেছে কার ব্যাপারে? গীবতকারীর ব্যাপারে। আর পাপের জগতে এমন একটা ব্যতিক্রম পাপ হচ্ছে গীবাতের পাপ, যে পাপের ব্যাপারে স্বয়ং আল্লাহ তার জন্য ধ্বংস কামনা করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগুলোর মধ্য থেকে এমন এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ, যেই মানুষের বিবেক এবং বুদ্ধি থাকার পরেও এই মানুষ জেনাকে পাপ মনে করলে করতে পারে বা করে। এই মানুষ চুরি করাকে পাপ মনে করলে করতে পারে বা করে। এই মানুষ সুদকে পাপ মনে করলে করতে পারে বা মনে করে। কিন্তু গীবাতের মতো একটা ধ্বংসাত্মক পাপকে এই মানুষ পাপ মনে করে না। গীবাতের মতো ধ্বংসাত্মক পাপকে এই মানুষ পাপ মনে করে না। যার জন্য যিনি সালাত আদায় করেন তিনিও গীবত করেন, যিনি সিয়াম পালন করেন তিনিও গীবত করেন, যিনি হজ করেছেন তিনিও গীবত করেন, যিনি মসজিদের মুতল্লি তিনিও গীবত করেন, যিনি আলেম তিনিও গীবত করেন, যিনি জাহেল তিনিও গীবত করেন। কেন করেন? ওই যে বললাম যে গীবতের পাপ পাপই নয়, পাপই মনে করে না। জেনার পাপকে পাপ মনে করে হাজী সাহেব জেনা থেকে ফিরিয়ে রাখতে পারে নিজেকে। আলিম সাহেব জেনার পাপকে পাপ মনে করে জড়াতে নাও পারে, কারণ পাপ মনে করে।
আর পাপ মনে করে না কোনটাকে? গীবাতকে। যার কারণে আলেম করছে, জাহেল করছে, সালাত আদায়কারী করছে, সিয়াম পালনকারী করছে, হজকারী করছে, মানে সারা পরিবেশটা একটা গীবতের মধ্যে দিয়ে চলছে। আপনি দেখুন, বের হবেন, আপনার মুখ দিয়ে অপরে পরনিন্দা পরচর্চা শুরু হয়ে গেছে। কেন হয়েছে? গীবতের পাপ পাপই নয়, এটা মনে করে মানুষ। অথচ আল্লাহ বলছেন, আল্লাহর উসুলে, রাসূলের উসুলে গীবতের পাপ হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক পাপ, যে পাপের সাথে চোরের পাপের সমতুল্য হয় না, যে পাপের সাথে জেনার পাপ সমান হয় না, যে পাপের সাথে আপনার সুদের পাপ সমান হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না বা বুঝতেও চাই না। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আন আকসারে মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? একদা সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলছেন যে, আল্লাহ রাসূল, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? জান্নাতে প্রবেশ করায় কি? তখন আল্লাহ রাসূল বলছেন, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, এক। দুই, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি উত্তর দিলেন, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে এক, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। কেন? দেখেন, আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাত, তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। মুক্তি দেয় তিনটি জিনিস, তার একটি হচ্ছে ফাতাকুয়া আল্লাহ, আল্লাহ ভীতি, সিরি ওয়াল আলানিয়াতে, প্রকাশ্যে এবং গোপনে। যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, তখন আপনি পাপের সাথে জড়িয়ে যেতে পারবেন না। প্রকাশ্যে জড়াতে গিয়ে যেমন মানুষের সামনে লজ্জা শরম করেন, গোপনে জড়াতে গিয়ে তেমন আল্লাহর সামনে লজ্জা শরম করবেন, কারণ আল্লাহ সামিউন বাসীর, তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। আপনি যেখানে নির্জনে যে অবস্থায় যে পাপ করেন না কেন, যদি মানুষ না দেখে, জীবজন্তু না দেখে, কীটপতঙ্গ না দেখে, তাহলে কে দেখছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। তাহলে যদি আল্লাহর ভীতি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কোশ্চেন কালেও জীবন দিয়ে প্রস্তুত আছেন, কিন্তু কারো অগোচরে হোক বা আল্লাহর চোখকে ফাঁকি যখন আপনি পাপে জড়াতে পারবেন না, কারণ আল্লাহ দেখবেই। তাহলে অত্র হাদিস প্রমাণ করছে যে মানুষকে মুক্তি দেয় কি? তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। দুই, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা কি? আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিনের নেকির পাল্লায় কিয়ামতের মাঠে সবচেয়ে ভারী যে বস্তুটি রাখা হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কিয়ামতের মাঠে মিজানের নেকির পাল্লায় আপনার সবচেয়ে ভারী যে আমল যেটা রাখা হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আপনার উত্তম চরিত্রের আমল যত ভারী হবে, আপনার হজের আমল তত ভারী হবে না। আপনার উত্তম চরিত্রের আমল যত ভারী হবে, আপনার দানের আমল তত ভারী হবে না। আপনার উত্তম চরিত্রের আমল যত ভারী হবে, আপনার যাকাতের আমল তত ভারী হবে না। উত্তম চরিত্রের আমল যত ভারী হবে, আপনার সালাতের আমল তত ভারী হবে না। কিন্তু প্রত্যেকটি আমলের বিশেষ বিশেষ একটা মর্যাদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল বলছেন যে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করা এক, হুসনুল খুলুক, আল্লাহ ভীতি, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। রাবি বলছেন যে আমরা আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আন আকসারে মা ইয়াদখুলুন নাসুন নার, মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করায় কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করায় এক, আল ফাম, মুখ। দুই, আল ফারজ, লজ্জাস্থান। মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে তোমার মুখ এবং তোমার লজ্জাস্থান। কেন? এই মুখ হচ্ছে অন্তরের দরজা। অন্তরের দরজা হচ্ছে মুখ। আপনি মসজিদে প্রবেশ করেছেন, বেরোবেন কোন দিক দিয়ে? গেট দিয়ে, দরজা দিয়ে। ঠিক আপনার অন্তরে যা জাগ্রত হচ্ছে সেগুলো প্রকাশ পায় কি দিয়ে? মুখ দিয়ে। ক্যামেরার দিকে আপনার তাকান না, আমার দিকে তাকান, কথা ধরতে পারবেন না। মুখ হচ্ছে অন্তরের দরজা। অন্তরে আপনার যা কিছু জাগ্রত হয়, কাউকে গালি দিবেন, বের হবে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। কারো গীবাত করবেন, বের হবে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। কাউকে সালাম করবেন, সালাম দিবেন, মুখ বের হবে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। মুখ হচ্ছে অন্তরের দরজা, অর্থাৎ ভালো এবং মন্দ যা কিছু বের হয় মুখ দিয়ে বের হয়। এই জন্য আপনাকে সতর্ক, সাবধান থাকতে হবে যে আপনার মুখ যেন অশ্লীল কথায় লিপ্ত না থাকে, আপনার মুখে যেন সবসময় আল্লাহ তাসবিহ তাহলিল থাকে। এই মুখ আপনাকে জান্নাতে নিক্ষেপ করতে পারে, এই মুখ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। দুই, ওয়াল ফারজ, লজ্জাস্থান।
পাপের জগতে অন্যতম একটি পাপ আমি পূর্বে বলেছিলাম, সেটা হচ্ছে কি? জেনা। আর জেনা সংগঠিত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? লজ্জাস্থান। তো আপনি যদি লজ্জাস্থানের জিম্মেদারি না নিতে পারেন, আপনি যদি মুখের জিম্মেদারি না নিতে পারেন, তাহলে এই মুখ এবং এই লজ্জাস্থান আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন সাওয়াল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি ওমা বাইনা লাইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখ এবং দুই উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেননি যে তুমি যদি সালাতের জিম্মেদারি নাও, তুমি যদি হজের জিম্মেদারি নাও, তুমি যদি যাকাতের জিম্মেদারি নাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের জিম্মেদারি নিব, এই কথা বলেননি। কি বলেছে? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আমার উম্মত তার দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ মুখ এবং দুই উরুর মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বুঝাতে অক্ষম। মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করছে মুখ এবং লজ্জাস্থান। আপনার শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে, যদি আপনি মুখ এবং লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারেন, হেফাজতের দায়িত্ব নিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতের জিম্মেদার। আর আল্লাহ রাসূল যার জন্য জান্নাতের জিম্মেদার, সে কঠিন কালেও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শারান নাস জুল আজহাইন, কিয়ামতের মাঠে সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে নিন্দনীয় ব্যক্তি হবে ওই ব্যক্তি। কিয়ামতের মাঠে সাহাবীরা, তোমরা সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তিকে পাবে, সবচেয়ে মন্দ ওই ব্যক্তিকে পাবে, সবচেয়ে হতভাগা ওই ব্যক্তিকে পাবে। কে? আল্লাযী ইয়াতি হুয়াল্লাহি বিওয়াজহিন ওয়া ইয়াতি হুয়াল্লাহি বিওয়াজহিন, যেই ব্যক্তি এক জায়গায় যায়, তাদের কথা শোনে এবং পরক্ষণে ওই জায়গা থেকে ফিরে এসে আরেক জায়গায় গিয়ে সেই কথা বলে। বুঝতে পারেননি? তিনজন গল্প করছে এখানে, একজন এসেছে আগন্তুক, এসে তার কথাগুলো শুনছে, শুনে ওই কথাগুলো আরেক জায়গায় গিয়ে বলে দিচ্ছে। এটা কি গীবাত নয়? এটা কি পরনিন্দা নয়? আল্লাহ তো বলছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে দুর্ভাগা হবে, সবচেয়ে হতভাগ্য হবে, সবচেয়ে নিন্দনীয় হবে ওই ব্যক্তি যাকে মানুষ দেখলে থুতু দিবে, যাকে মানুষ দেখলে থুতু দিবে, যাকে ফেরেশতারা পদদলিত করবে, যার উপর লানত বর্ষিত হবে। সেই ব্যক্তি কে? যেই ব্যক্তি এক জায়গায় যায়, মানুষের কথা শোনে, অন্য জায়গায় গিয়ে কথা বলে। সাবধান মসজিদের মুসল্লি, আপনারা আমাদেরই বাপ চাচা ভাই। জীবন গেলে জীবন যাবে, কিন্তু একজনের কথা আরেকজনের জায়গায় লাগাবেন না। দুনিয়াতে আপনি একজনের কথা আরেকজনে লাগিয়ে সফলতা অর্জন করতে পারেন, কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নাম ছাড়া অবশিষ্ট কিচ্ছু থাকবে না। দুনিয়াকে আপনি এত বড় ভাবেন না। আপনাকে আহামরি 100-150 বছর হায়াত দেওয়া হবে না, আপনাকে 60-70 বছর হায়াত দেওয়া হচ্ছে। আরে 60-70 বছর কেন, 30-35 বছরও মারা যাচ্ছে মানুষ। গড় আয়ু ধরে নিলাম 60-70 বছর। আপনি 60-70 বছর মিথ্যা কথা বলে একজনের বিরুদ্ধে গীবাত করে কি পাবেন? আপনার অনন্তকালের জীবন পড়ে আছে। আজকে দুনিয়াতে গীবাত করবেন, পরকালে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জাল আজহাইনি ফিদ দুনিয়া ওয়া কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কিয়ামত দুনিয়াতে দ্বিমুখী হবে, যেই ব্যক্তি দুনিয়াতে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে একজনের আরেকজনের বদনাম গীবাত করবে, কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের মাঠে মুখের মধ্যে দুটি জাহান্নামী আগুনের জিহ্বা লাগিয়ে দিবেন। আজকে আপনি আপনার ক্ষমতার বলে, আপনার দলীয় দাপটে আপনি গীবাত পর নিন্দা পরচর্চা করছেন, কিয়ামতের মাঠে এই পাপের যাজা স্বরূপ আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে দুইটি আগুনের জিহ্বা লাগিয়ে দিবে। আপনি ভাবুন, এই বর্তমান পৃথিবীর আগুন আপনি কতক্ষণ হাতে নিয়ে থাকতে পারবেন? 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 5 সেকেন্ড? অসম্ভব, পারবেন না। আপনি কি ভাবছেন যে কিয়ামতের মাঠের আগুন আর দুনিয়ার আগুনের তেজ এক? এই মানে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজদীপ্ত হবে আখিরাতের আগুন। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার মুখে যদি আগুনের 2টি জিহ্বা লাগিয়ে দেয়, কেন দিবে? গীবাত করছেন এই জন্য দিবে। যদি লাগিয়ে দেয় আপনি কতক্ষণ থাকতে পারবেন? যদি না পারেন তাহলে আজকে নয়, এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে। যারা গীবাত করছে, যারা পরনিন্দা করছে, যারা পরচর্চা করছে, যে আল্লাহ আমি ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি, আমি জেলে যেতে রাজি আছি, আমার মৃত্যুদণ্ড হলেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমি কারোর বিরুদ্ধে মুখ খুলবো না করছেন কালেও। কারণ দুনিয়ার এই জেল, দুনিয়ার এই জুলুম, দুনিয়ার এই ফাঁসি আপনার ক্ষণস্থায়ী, আর অনন্তকালের জীবন আপনার চিরস্থায়ী। যেই দিন আপনার মুখে যদি 2টি আগুনের জিহ্বা থাকে, সেই দিন কোনো কুল কিনারা পাবেন না। অনন্তকালের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশের কথা যদি আমি বলি, এই সমাজ ব্যবস্থার কথা যদি আমি বলি, সবচেয়ে গীবত হয় কার মধ্যে জানেন? সেটা হচ্ছে বউ এবং শাশুড়ির মধ্যে। যদি এই মসজিদে মহিলা মুসল্লি থাকে, আমি শোনার জন্য আহ্বান করছি, সবচেয়ে গীবত হয় বউ এবং শাশুড়ির মধ্যে। বউ মনে করে শাশুড়ির বিরুদ্ধে প্রতিবেশীকে কিছু বলে দিয়ে আমি দুনিয়া জয় করব, আর শাশুড়ি মনে করে বইয়ের বিরুদ্ধে আরেক প্রতিবেশীর কাছে কিছু আমি বলে আমি নিজেকে মুক্ত করব। অসম্ভব। ও দুনিয়া জয় করতে পারবে না, ই নিজেকে মুক্ত করতে পারবে না। কারণ ওই প্রতিবেশী বলবে যে ও সব দোষ বইয়ের, তুই মনে হয় ভালো। আসার সাথে সাথে কথাই বলবে। বউকেও বলবে যে সব দোষ শাশুড়ি, তুই অনেক ভালো, আমার দেখছি। কোনো ফায়দা হবে না। কি হবে? নিজের পাপের আমলনামার পাল্লা ভারী হবে। কোনো ফায়দা হবে না। পরিবারে অশান্তি সৃষ্টি হবে, আর নিজের আমলের পাপের যে পাল্লাটা সেটা ভারী হবে। অতএব সাবধান, যারা বউ এবং শাশুড়ি আছেন এবং যারা পুরুষের মধ্যে গীবত চর্চা করছেন, আজকেই তওবা করতে হবে এই মুহূর্তে, যে আমি মারা যেতে রাজি আছি, জীবন বাজি ধরতে রাজি আছি, কখনো মুখ খুলবো না, কারোর বিরুদ্ধে বদনাম করবো না। দেখেন আরেকটি হাদিস দেখাই। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে? কাত্তাত, যে ব্যক্তি হচ্ছে চগলখোর, যে গীবত করে, যে পরনিন্দা করে, যে পরচর্চা করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন কয়েকটি হাদিস অনুবাদ করলাম। গীবতকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আগুনের 2টি জিহ্বা তার মুখে লাগিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে প্রবেশ করবে না। গীবত করার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। তো এই যে একটা ধ্বংসাত্মক পাপ, আমরা কেন এই পাপকে পাপ মনে করছি না? আমাদের ইলমের ঘাটতি না আমাদের বদ অভ্যাস? আমার মনে হয় আমরা সকলেই জানি গীবত এটা পাপ, কিন্তু আমরা সেটা হেলাই খেলাই পারি করে দিচ্ছি। কেন পারি করে দিচ্ছি? দুনিয়াতে নিজেকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে, নিজেকে বিজয়ী বেশে মানুষের সামনে উপস্থিত করার লক্ষ্যে। অথচ আপনার যে পরকাল ধ্বংস হচ্ছে, আপনি এদিকে খেয়াল রাখছেন কি? আল্লাহ তুমি আমাদেরকে গীবতের মতো ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে গীবতের পাপ কত বড় পাপ। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবত কি? আল্লাহর নবী প্রশ্ন করছেন কাকে? সাহাবীদেরকে। সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবতটা কি? তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো উত্তরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যিকরুকা আকাকা বিমা ইয়াকরাহু। সাহাবীরা, গীবত হচ্ছে ওই পাপ, গীবত হচ্ছে ওই জিনিস যেটা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোথাও বলছো, তোমার ভাই সেটা শুনে অপছন্দ করছে। কথা বুঝতে পারলেন? গীবত কি? গীবত হচ্ছে আমি আমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা কোথাও বলছি, কিন্তু আমার ভাই সেটা অপছন্দ করছে, এটা হচ্ছে গীবত। এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আপনি বলেন কি? রাআইতা ইন কানা ফীমা আকুলু, ও যদি চুরি করে, অর্থাৎ আমার ভাই যদি চুরি করে আর আমি যদি বলি, তাহলে তো ওকে শুনলে খারাপ লাগবেই, এটাও কি গীবত হবে? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল ও যদি জেনা করে আর আমি যদি বলি তাহলে কি গীবত হবে? ও যদি সুদ খায় আর আমি যদি বলি তাহলে কি গীবত হবে? একজন ব্যক্তি জেনা করেছে, যদি অন্যত্র কোথাও বলা হয় তাহলে তাকে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। আর আল্লাহ রাসূল বাক্য কি বললেন? এমন কোন কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলছো যে কথা তোমার ভাই শুনলে খারাপ মনে করবে, তাহলে এটা হলো গীবত। তো আপনি জেনা করেছেন, আমি বলেছি, তাহলে তো আপনার খারাপ লাগবেই, তাহলে এটা কি গীবত হবে?
মানে সাহাবীরা মেনে নিতে পারছে না। এই জন্য বলছে আল্লাহ রাসূল রাআইতা ইন কানা ফি মা আকুলু, ও যদি চুরি করে আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? ও যদি জেনা করে আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? ও যদি সুদ খায় আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ বাহতাহু ফাকাদ তাফতাহু, শোনো, যদি ও যদি জেনা করে আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবাত। যদি ও সুদ খায় আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবাত। যদি ও চুরি করে আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবাত। ওয়ালাম ইয়াকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহতাহু, আর ও যদি জেনা না করে আর তুমি যদি বলো, ও যদি চুরি না করে আর তুমি যদি বলো, ও যদি সুদ না খায় আর তুমি যদি বলো, তাহলে এটা হচ্ছে অপবাদ। কথা মানে বুঝতে পারেননি? দেখেন আল্লাহ কি বাক্য বললেন, চুরি যদি কেউ করে আর আপনি যদি বলেন তাহলে কি গীবাত। জেনা যদি কেউ করে আর আপনি যদি বলেন তাহলে কি গীবাত। আর যদি না করে আর আপনি যদি বলেন তাহলে কি অপবাদ। তো আপনি একজন ভাই থোড়া কেটেছে, আপনি এসে এখানে বলছেন কেন? আপনি বলবেন আমি তো সত্যই বলেছি, ও তো চুরি থোড়া কেটেছে। এটা কি হয় না আমাদের এলাকায়? কেটেছে তো, আমি তো ঠিকই বলেছি, তাহলে গীবাত হবে কিভাবে? হ্যাঁ, এটাই গীবাত। কারণ আপনার এই বলাটা ওকে সংশোধনের উদ্দেশ্যে নয়, ওকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে আপনি বলেছেন। আপনাকে যদি ওকে সংশোধন করতে হয়, যে থোড়া কেটেছে আপনি দেখেছেন, তাকে ডেকে নিয়ে আপনি তাকে গোপনে সংশোধন করে দিবেন, অথবা তার কাছে আপনি গিয়ে তাকে সংশোধন করে দিবেন। এটা হচ্ছে তাকে সংশোধনের উদ্দেশ্যে বলা। আর যখন আপনি অন্যত্রে বলবেন তখন আপনি তাকে সমাজে ছোট করার জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজে লাঞ্ছিত করার জন্য আপনি বলছেন। এই জন্য এটা গীবাত। কথা আমি বুঝাতে পারছি না, আমি অক্ষম। আপনার সংশোধনের উদ্দেশ্য যদি হয় তাহলে আপনাকে তাকে সংগোপনে বলতে হবে। যখনই প্রকাশ্যে বলবেন তখনই হবে কি গীবাত হবে। এখন আপনি বলবেন যে আমি তাহলে কি বিচার প্রার্থী হলেও তো মানুষের কথা বলতে হবে যে ক্ষতি করেছে, আমি বিচার প্রার্থী। হ্যাঁ, বিচার প্রার্থী হলে আপনার সাক্ষী লাগবে। ও যে করেছে সাক্ষী লাগবে না? সাক্ষী থাকলে সেটা গীবাত হবে না। আপনি সাক্ষী জরুরি, আপনাকে সাক্ষী সংগ্রহ করবেন। একার কথায় আপনার বিচার হবে না, আপনার সাক্ষী লাগবে। যখন সাক্ষীর মধ্য দিয়ে যাবে তখন ওটা গীবাত হবে না, তখন কি হবে? হবে বিচার। সম্মানিত উপস্থিতি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদা বললাম যে আল্লাহ রাসূল হাসবুকা মিন সাফিয়াতা কাজা ওয়া কাজা, আপনি সর্বদা সাফিয়ার ব্যাপারে এত প্রশংসা করেন কেন? অর্থাৎ সাফিয়া হচ্ছে আল্লাহ রাসূলের একজন স্ত্রী। তো সাফিয়া বিনতে হুই আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে একটু খাটো ছিল, বেটে ছিল, অনেক সুন্দর ছিল। তো আল্লাহ রাসূল যদি কখনো কোনো কথার উদাহরণ টানতেন তাহলে সাফিয়া বিনতে হুইয়ের কথাটা আনতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে লেগেছে এটা, কারণ সতীন, এই জন্য। তা আল্লাহ রাসূলকে বলছে আয়েশা, আল্লাহ রাসূল আপনি সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? কাজাও তো খাটো মহিলা, বেটে মহিলা, আপনি বলতে পারেন না যে বেটে মহিলার কথা? যেমনই এই কথা বলেছে তেমনই আল্লাহ এমন ভাবে রেগে গেছেন, গিয়ে বলছেন ইয়া আয়েশা, হে আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে এখনই, লাও মুজিজাত বিল বাহরে লা মাজিজাত হো, তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? আয়েশা, তুমি যে কথা বললে সাফিয়া বিনতে হুইয়ের ব্যাপারে, যে খাটো মহিলা, বেটে মহিলা, তুমি কি বুঝতে পারো এই কথার প্রতিক্রিয়া কেমন? শোনো, তোমার এই কথাকে যদি আজকে আরব সাগরে ফেলে দেওয়া হয় তাহলে আরব সাগরে কোটি কোটি গ্যালন পানির রং মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আয়েশা শোনো, তুমি যে কথা বলছো এই কথা যদি আজকে লোহিত সাগরে ফেলে দেওয়া হয় তাহলে লোহিত সাগরে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানির রং মুহূর্তের মধ্যে ঘোলাটে হয়ে যাবে। তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? কি বলেছে? খালি বলেছে অত খাটো মহিলা, এত প্রশংসা করতে হয় কেন? সম্মানিত উপস্থিতি, দেখেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মহিলা আছে মহিলাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী মহিলাকে, সম্মানিত মহিলাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, সর্বশ্রেষ্ঠ মানুষের কন্যা, সর্বশ্রেষ্ঠ নারী, আপনার বুদ্ধিমতী নারী, সম্মানিত নারী, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, এই নারীর ভুল হয় আর আপনার স্ত্রী ভুল হয় না? আমাদের স্ত্রী ভুল হয় না? আল্লাহ যদি তাকে ধমক দিতে পারেন, আমার স্ত্রী, আপনার স্ত্রী জি দিন রাত ভাত রান্নার করার পরে রাস্তার মোড়ে গিয়ে প্রতিবেশী মহিলার সাথে গীবত করছে, অন্য মহিলার, কয়দিন ধমক দিচ্ছে আমরা?
আপনার স্ত্রীর পাপের গীবত করার কারণে যত পাপ হবে আপনার সমপরিমাণ পাপ আপনার হবে। কেন? আপনি হচ্ছেন অভিভাবক। আল্লাহ বলছেন অকুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক অভিভাবক দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে আল্লাহ বিবাহ করার সামর্থ্য দিয়েছে, আপনি বিবাহ করেছেন, স্ত্রীকে কন্ট্রোল করার সামর্থ্য আপনাকে দিয়েছে, আপনি কন্ট্রোল করলেন না কেন? কেন আপনার স্ত্রী ভাত রান্না করার পরে ওই পাড়ায় বেড়ে গীবত করবে, রাস্তার মোড়ে গীবত করবে? আপনার স্ত্রী যদি 10 জন মহিলা বদনাম করে, যে পরিমাণ পাপ হবে আপনার একাই সম পরিমাণ পাপ হবে। অতএব সাবধান, আপনি তো পাপ করছেনই, জানে অজানে অনেক পাপ হয়ে যাচ্ছে। আপনি যে স্ত্রী সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে খাওয়াচ্ছেন, সেই স্ত্রী সন্তানকেও আপনাকে কন্ট্রোল করতে হবে। কারণ আপনি তো নিজের পাপে হিসাব দিতে পারবেন না, আপনার অগোচরে আপনার স্ত্রী যে পাপ করছে সেগুলো যে আপনার উপরে আসতেছে, এগুলো কি হিসাব আপনাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সেদিন যদি আপনার স্ত্রীকে পাপের কারণে জাহান্নাম যেতে হয়, আপনাকেও যেতে হবে। অতএব আপনাদের সন্তান হিসেবে আপনার কাছে আমার দাবি, প্রত্যেকে অন্তত নিজের পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার, একদা আল্লাহ রাসূল এইরূপ মেম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ফা নাদা আবি সাউতিন রাফিইন ফাকাল, দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন উচ্চ স্বরে, চিৎকার দিয়ে বলছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো। কাকে বলছে? এইরূপ মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী উচ্চ স্বরে বলছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো। আজকে শতকরা 99% লোক মুখে ইসলাম গ্রহণ করেছে। কিভাবে? তার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, সেই সূত্রে বাপ মুসলমান হয়েছে, সেই সূত্রে সেও মুসলমান হয়েছে। মানে মুসলমানিত্ব অর্জন করতে হয়নি, হতে হয়নি, পেয়েছে। এটা হচ্ছে মুখে ইসলাম। দেখেন আল্লাহ এ কথাই বলছেন, শোনো, যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো, অলাম ইফ জি ইমান এলা কলবি, কিন্তু তোমাদের ইমান আজও অন্তরে পতিত হয়নি। মানে মুখের ইমান, অন্তরের ইমান নয়। আল্লাহ বলছেন অলাম ইফ জি ইমান এলা কলবি, কিন্তু তোমাদের অন্তরে আজও ইমান পতিত হয়নি। তোমরা শোনো, এক, লা তাজুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। কাকে বলছে? যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে ইমান পতিত হয়নি, এদেরকে বলছে যে শোনো, এক, লা তাজুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। দুই, অতআইরুহুম, তাদেরকে ভৎসনা করো না, গালি দিও না। তিন, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কয়টি বাক্য? তিনটি। এক, তোমরা মুসলমানদেরকে গালি দিও না। দুই, তাদেরকে ভৎসনা করো না, কষ্ট দিও না। তিন, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করো না। দেখেন কেন আল্লাহ বলছেন তার পরের বাক্যে, ফা ইন্নাহা মান তাতাব্বা আওরাত আখিহি মুসলিম, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করে, যদি কোনো ব্যক্তি কোনো অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি অন্বেষণ করবেন। কথা বুঝতে পারেননি? আমি আপনার পিছনে লেগেছি আপনার দোষ ত্রুটি খোঁজার জন্য, আমি কি আপনার সব দোষ ত্রুটি খুঁজে বের করতে পারবো? 100তে 100 আপনার দোষ ত্রুটিকে আমি জানা সম্ভব আমার পক্ষে? সম্ভব নয়। আমি আপনার দুই একটি দোষ ত্রুটি নিয়ে সমাজে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করছি, কিন্তু আল্লাহ যে আমার পিছে লেগেছে কেন? আমার ওই ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ আমি করেছি, আর আমার দোষ ত্রুটি অন্বেষণ করছে কে? আল্লাহ। আমি যদি আমার ওই ভাইয়ের 100 দোষ ত্রুটির মধ্যে 1-2টি দোষ ত্রুটি অন্বেষণ করতে পারি, এর বেশি আমার পক্ষে সম্ভব নয়। আর আল্লাহ যদি আমার পিছে লাগে, তাহলে আল্লাহ কি আমার একটা বাদ দিবেন? 100টিই বের করবে। তো আল্লাহ যার দোষ ত্রুটি অন্বেষণ করে তার অবস্থা কি হবে? দেখেন আল্লাহ বলছেন, ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যদি আল্লাহ যার দোষ ত্রুটি অন্বেষণ করে, ইয়াহজাহু, তখন তাকে অপদস্থ করেন, তাকে লাঞ্ছিত করেন, তাকে অপমানিত করেন। আল্লাহ যার দোষ ত্রুটি খোঁজে তাকে আল্লাহ অপমানিত করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাকে লাঞ্ছিত করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাকে অপদস্থ করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলছেন, ওয়ালাউফি জাওফি আহলিহি, যদি ওই ব্যক্তি এই অপদস্থ থেকে, যদি ওই ব্যক্তি এই লাঞ্ছনা থেকে
যদি ওই ব্যক্তি অপমান থেকে বাঁচার জন্য তার বাহনের পেটের ভিতরে প্রবেশ করে, তবুও, যেহেতু হাদিস আরাবিয়ানদের ওই সময়ে তাদের বাহন ছিল উট, গাধা, তো আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তুমি যে মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করলে, এই অন্বেষণ করার কারণে আল্লাহ তোমার দোষ ত্রুটি অন্বেষণ করবে। আর আল্লাহ তোমাকে যখন দোষ ত্রুটি অন্বেষণ করবে তখন তোমাকে অপদস্থ করবে, অপমানিত করবে আখিরাতে এবং দুনিয়াতে। তুমি যদি এই অপমান থেকে বাঁচার জন্য তোমার বাহনের পেটের মধ্যে ঢুকে যাও, অর্থাৎ উটের পেটের মধ্যে যদি ঢুকে যাও, গাধার পেটের মধ্যে যদি ঢুকে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও তোমাকে অপদস্থ করতে সক্ষম। বর্তমান সময়ে যদি আপনার বাহন হয় হোন্ডা, আপনার বাহন হয় প্রাইভেট কার, আপনি যদি প্রাইভেট কারের ইঞ্জিনের ভিতরেও প্রবেশ করেন, আল্লাহ আপনাকে ওখানে অপদস্থ করবে। এটা হচ্ছে রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি ভাবছি যে গীবাতের পাপ কত জটিল, গীবাতের পাপ কত ভয়াবহ, গীবাতের পাপ কত সাংঘাতিক, কত ধ্বংসাত্মক? তাহলে আমরা কেন বুঝতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পৃথিবীতে পাপ রয়েছে, পাপের জগতে কোনো পাপের ব্যাপারে এই কঠোর এবং কঠিন বাক্য বলেননি, যে কঠোর এবং কঠিন বাক্য বলেছেন গীবাতের পাপের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবীকে যখন জিবরিল নিয়ে যাচ্ছে মেরাজে, আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে নিয়ে যাচ্ছেন। তো মেরাজে যাওয়ার সময়ে আল্লাহর নবী দেখছেন এক জায়গায় যে কিছু লোকের হাতের নখগুলো তামার নখ এবং বড় বড় নখ, এই নখ দিয়ে তাদের মুখমণ্ডল, বক্ষদেশ এভাবে আঁচড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে আল্লাহ বলছেন, জিব্রাইল মান হাওলায়ে, জিব্রাইল এরা কারা যাদের হাতের নখ এত তামার, এত ধারালো, এবং তারা নিজের মুখমণ্ডল এবং বক্ষ এভাবে ছিঁড়ছে, আঁচড়াচ্ছে, এরা কারা? তখন আল্লাহ বলছেন জিব্রাইল যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল লোক যারা তাদের মৃত ভাইয়ের গোশত খেত, যারা মানুষের গীবাত করত, যারা মানুষের পরচর্চা করত, যারা মানুষের বদনাম করত। বর্তমান যে সময় চলছে এটা হচ্ছে আপনার কি বলবো যে গীবাতের সবচেয়ে সুবর্ণ সময়। আপনি দেখেন গীবাত কিভাবে হচ্ছে এখন বর্তমান সময়ে, যে পরিস্থিতি এখন চলছে, কিয়ামত পর্যন্ত এই গীবাতকে ঠেকানো যাবে না যদি নিজের মুখ, নিজের জমানের জিম্মেদারি না নিতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে গীবাতকারী ব্যাপারে আল্লাহ রাসূল মেরাজে যা দেখছেন যে তাদের হাতের নখগুলো হচ্ছে তামা, আর তারা এই তামার নখ দিয়ে মুখ মুন্ড আচ্ছাচ্ছে, তার মানে কি তারা জান্নাতের মধ্যে কাজ করছে? আপনাকে তাই ভাববেন যে জান্নাতের মধ্যে হয়তো তামার নখ দানিলে খেলছে? না, এরা জাহান্নামের মধ্যেই হবে, নিজেরা নিজেদের উপর অত্যাচার করছে। পাপ কি? গীবাত। সম্মানিত উপস্থিতি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উকবা ইবনে আমির যে একদা আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলাম। রাবি উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলাম, করে বললাম আল্লাহ রাসূল, বিভিন্ন আলোচনা এক পর্বে বললাম আল্লাহ রাসূল, মা নাজাতু, বাঁচার পথ কি? আমরা তো মানুষ, আমাদের পাপ নেকি উভয়ই আছে কম বেশি, তো আমাদের বাঁচার পথ কি? আমরা শর্টকাট কিছু জানতে চাই। তো আল্লাহ বলছেন উকবা ইবনে আমির, শোনো, আমসিক আলাইকা লিসানাক, এক, তুমি তোমার মুখকে বন্ধ রাখবা, মুখ দিয়ে কথা বলবা না। প্রথম যে বাক্য বাঁচার পথ আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন সেটা কি? তুমি তোমার মুখকে বন্ধ রাখবা। কাকে বলছে? একজন সাহাবীকে বলছে। কে বলছে? আল্লাহ রাসূল বলছে যে শোনো উকবা ইবনে আমির, বাঁচার পথ আমি তোমাকে বলে দিচ্ছি, এক, তুমি মুখখান বন্ধ রাখবা, কখনো মুখ খুলবা না, অপ্রয়োজনীয় মুখ খুলবা না। আপনি যখন 10টি কথা বলবেন, অটোমেটিক আপনি 10টি কথাকে চেক দিতে পারবেন না, 2টি কথা ফাউল বের হবেই, না হলে কারো গীবাত বের হবে মুখ দিয়ে। 10-এর মধ্যে 10টি কথাকে আপনার কন্ট্রোল রাখতে পারবেন না। আমরা বলি না সমাজে যে লোকটা এত বেশি কথা বলে, মানে বাচাল যাকে বলা হয়, তো বাচালের কথা কি সব সঠিক হয়? হয় না। তো আপনি যখন বেশি কথা বলবেন তখন আপনার কথার মধ্যে ভুল থাকবে, মিথ্যা থাকবে, গীবাত থাকবে। আর যখন আপনি কথা কম বলবেন, মুখ কন্ট্রোল করবেন, তখন আপনার এই পাপ সংগঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর রাসূলের প্রথম উপদেশ উকবা ইবনে আমিরকে, যে উকবা ইবনে আমির, বাঁচার পথ আমসিক আলাইকা লিসানাক, তুমি মুখখান বন্ধ রাখবা, এক। 2, ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি বাড়িতে অবস্থান করবা, বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হবা না, বাঁচার পথ।
তুমি বাড়িতে অবস্থান করবা, কখনো বাড়ি থেকে বের হবে না অপ্রয়োজনীয়। আপনাকে কেন চায়ের স্টোরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়? কোনো কাজ নেই, কেন আপনাকে বাজারে গিয়ে ওই ধান পট্টিতে বসে থাকতে হয়? কেন আপনাকে 10 জন লোকের কাছে গিয়ে বসে থাকতে হয়? আল্লাহ তো আপনাকে 60-80 বছর একটা হায়াত দিয়েছে, আপনি সেই হায়াতটা কাজে লাগান। আপনার অনন্তকালের জীবন পড়ে আছে, যেটা হচ্ছে আখিরাত, যেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতের জন্য আপনি কাজ করুন, ঘরে বসে তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, আপনার সলাতের ঘাটতি আছে পূরণ করুন। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার অঢেল নেকি হয়ে গেছে, আপনার আর নেকির প্রয়োজন নেই, তাই আপনি যা ইচ্ছা তাই করে বেড়ান? ইসলাম শব্দের অর্থ হচ্ছে জানা, আর জেনে আপনাকে মানলে হবে আপনি মুসলিম। আপনাকে জানতে হবে আপনার কোনটা দ্বারা পাপ হচ্ছে আর কোনটা দ্বারা আপনার নেকি হচ্ছে। যেটা নেকি হচ্ছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনার জন্য পরকাল সফল হবে, অন্যথায় আপনার জন্য জাহান্নাম ছাড়া অবশিষ্ট কিছু থাকবে না। আপনি বাড়িতে থাকুন, কেন আপনাকে টঙ্গে টঙ্গে বেড়াতে হবে অযথা চা খেতে? হ্যাঁ, খেতে হয়, প্রয়োজন, আপনি খান, চলে আসেন। আপনি মসজিদে 10 মিনিট সময় দিতে পারেন না, অথচ আপনি চা স্টোরে ঠিকই সময় দিতে পারেন, টিভির সামনে ঠিকই সময় দিতে পারেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, তারপরেও টিভিতে দেখছে তো দেখছে, সে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত, 10টায় সকাল যে ভাত খেত এটাও ভুলে গেছে। ওই মাঝে মধ্যে 2-একটা বিড়ি খাচ্ছে, এমন টান দিচ্ছে যে গলার মধ্যে একবারে খাই হয়ে ঢুকে যাচ্ছে। বিড়ি খেয়ে ওর সকালকার খাবার শেষ। আর আল্লাহ কি বললেন? বাঁচার পথ, তুমি মুখ বন্ধ রাখো, তুমি বাড়িতে অবস্থান করো। 2, 3 ওয়ায়াবকা আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য কাঁদো। পাপের জন্য তুমি তোমার কাঁদো, যে তোমার কত পাপ আছে তুমি জানো না, তুমি কি করে যাচ্ছ এটা তুমি জানো না, তোমার হিসাব নেই। তোমার সামনে যে 2 জন ফেরেশতা আছে সম্মানিত লেখক বৃন্দ, তারা তো লিখছে, তাদের লেখা তো বন্ধ নেই। যেদিন আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, তখন আপনি বলবেন মা লি হাজাল কিতাব, হাই হাই কি আশ্চর্য ধরনের খাতা, যেই খাতায় লেখা আছে সাগিরা তলাল কাবিরা, বড় পাপ এবং ছোট পাপ। আপনি তখন বলবেন ওই চায়ের স্টলে বসে ওর একটা কথা বলছিলাম, এটাও লিখে রেখেছে। আপনার ব্রেন কাজ না করলেও ফেরেশতাদের কলম ঠিকই চলছে। আপনি গেছেন টঙ্গে, কিচ্ছু শোনেননি, 2 জন লোক গল্প করছে, 2 মিনিট বসেছেন, বসে একজনের কথা বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, অথচ তুমি কথার আগে পিছে কিছু জানো না। আর ওর কথা ঠিক না ব্যাঠিক আপনি কিভাবে জাজ করলেন? আপনি যে ঠিক বলেছেন, যদি ওর কথা মিথ্যা হয়, তাহলে এই ঠিক বলার কারণে ওর যত পাপ হচ্ছে আপনার তত পাপ হবে। দুনিয়াকে এইভাবে হেলাই খেলাই পারিলেন না, এটা আমাদের অনুরোধ। দুনিয়াতে আপনার ক্ষমতা দাপট অনেক কিছু করতে পারবেন, পরকালে আপনার ক্ষমতার দাপট 5 পয়সা দাম দিবে না, সব খর্ম হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্টকাট রাস্তা আমাদেরকে দেখে দিলেন, সেটা কি? বাড়িতে অবস্থান করা, মুখ বন্ধ রাখা, পাপের জন্য কাদা। আপনি সকাল 8টা থেকে নিয়ে রাতে 12টা পর্যন্ত গোয়েন্দাগিরি, চা স্টলে আড্ডা পিটে বেড়াচ্ছেন, 12টার দিকে যা ঘুমাচ্ছেন, আবার 8টায় উঠছেন, উঠে আবার চলে গেছেন, তাহলে আপনি কাঁদেন কখন? যত সম্ভব সকাল সকাল উঠবেন, যত সম্ভব ইসলামের কাজ ব্যতীত এশার সালাতে পর ঘুমিয়ে যাবেন, রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবেন। যদি ইসলামিক কোনো কাজ হয় ইসলামের কল্যাণার্থে, তাহলে আপনি সেখানে সময় দিবেন, অন্যথায় আপনার জন্য সময় নয়। কারণ আল্লাহর এই প্রতি ফোঁটা রক্ত আপনাকে দেওয়া পবিত্র আমানত, আর এই রক্ত আপনাকে ব্যয় করতে হলে আল্লাহর পথেই ব্যয় করতে হবে, সব দুনিয়ার কোনো স্বার্থের পিছনে নয়। কারণ কিয়ামতের মাঠে আপনাকে প্রতি ফোঁটা রক্তের হিসাব দিয়ে জান্নাত যেতে হবে। যদি দিতে পারেন তাহলে জান্নাত, যদি না পারেন তাহলে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবাতের পাপ। দেখেন যে কয়েকটি হাদিস অনুবাদ করলাম, প্রত্যেকটি হাদিসে গীবাতের যে ভয়াবহতা স্পষ্টভাবে ফুটে উঠেছে, সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আমরা দাবি রাখছি যে আমাদের এই মসজিদের যত মুসল্লি আছে, ইনশাআল্লাহ আজ থেকে অন্তত জীবন গেলে যাক, কিন্তু কারোর বিরুদ্ধে মুখ খুলব না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি না আমাদের কত পাপ আছে, আমরা জানি না আমরা আমাদের অজান্তে কি করছি। যদি জেনে শুনে আবার পাপেই জড়িয়ে যাই, তাহলে আমাদের জন্য পরকাল আরো কঠিন হবে। আল্লাহ তুমি আমাদেরকে গীবতের মতো এই ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে তোমার রাসূলের নীতি অনুযায়ী বাকি জীবন চলার তৌফিক দান করো।